জাপানে শিশুদের নামকরণে নতুন নিয়ম চালু হয়েছে, যার ফলে বাবা মায়েরা এখন আর তাদের সন্তানদের পিকাচু, নাইকি, কিটি, পুডিং বা উইনি দ্য পু এর মতো অস্বাভাবিক নাম দিতে পারবেন না। জাপানের সরকার কাঞ্জি অক্ষরের উচ্চারণ সংক্রান্ত নতুন নির্দেশিকা বাস্তবায়ন করেছে, যার উদ্দেশ্য হল কিরা কিরা নামে পরিচিত ঝলমলে বা অপ্রচলিত নামকরণের প্রবণতা রোধ করা। এই নতুন নিয়ম অনুযায়ী বাবা মায়েদের এখন নামের ধ্বনিগত পাঠ স্পষ্টভাবে নির্দেশ করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। যদি কোনো নামের উচ্চারণ অস্পষ্ট বা অপ্রচলিত হয়, তাহলে কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী বিকল্প প্রস্তাব করতে পারবে। তবে কাঞ্জি অক্ষর ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। জাপানের অনুমোদিত প্রায় 3000 কাঞ্জি অক্ষর এখনও নামে ব্যবহার করা যাবে, তবে সেগুলোকে সঠিক ও স্বীকৃতি ধ্বনিতে উচ্চারণ করতে হবে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো অস্বাভাবিক নাম স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে বিভ্রান্তি সৃষ্টি করে এবং পরবর্তীতে শিশুদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ পিকাচু বা নাইকির মতো নামগুলো সমাজে গ্রহণযোগ্যতা পায়নি এবং সমালোচনার মুখে পড়েছে। নতুন এই নিয়ম 26 মে থেকে কার্যকর হয়েছে এবং জাপানের সকল নাগরিককে তাদের নামের ধ্বনিগত পাঠ যাচাই করার জন্য মেইল বিজ্ঞপ্তি পাঠানো হবে। যাদের নাম সংশোধনের প্রয়োজন হবে তারা 1 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এই পদক্ষেপের মাধ্যমে জাপান সরকার চায় যে নামকরণের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা হোক, যেখানে সৃজনশীলতার পাশাপাশি সামাজিক ও প্রশাসনিক সুবিধাও বিবেচনা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।